রাজ্যের অন্যান্য জেলাগুলোর পাশাপাশি মালদা জেলাতেও প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে রাজ্য সরকারের 2024 সালে কম্পোজিট ফান্ডের টাকা কোনো স্কুল পায়নি, যার ফলে আর্থিক সংকটের মুখে পড়েছে জেলার স্কুলগুলি। মালদা জেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জুনিয়র স্কুলগুলি এই সমস্যার মুখে পড়েছে। কত খরচা আপনার স্কুলে? এগুলো যে আমাদের সহশিক্ষকদের কাছ থেকে আমরা টাকা নিয়ে সেগুলো চালাচ্ছি। তবে এটা সরকার দিলে বেশি ভালো হয়। হ্যাঁ, দিলে আমরা উপকৃত হব। সমস্যায় পড়েছেন? হ্যাঁ, সমস্যায় তো অবশ্যই পড়েছি। সমস্যা মানে ভালো সমস্যায় পড়েছি স্কুল চালাতে গিয়ে। কোনো স্কুলেই 2024 সালের কম্পোজিট ফান্ডের টাকা এখনো পায়নি। স্কুলের শিক্ষক শিক্ষিকারা ইলেকট্রিক বিল থেকে শুরু করে স্কুলের রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবটাই নিজেরাই চাঁদা তুলে সেই খরচ মেটাচ্ছে। স্কুলের প্রশ্নপত্র ছাপানো থেকে পেন্সিল, খাতা, চক, ডাস্টার সবকিছুই শিক্ষকরা নিজেরাই চাঁদা কালেকশন করে এর খরচ মেটান। স্কুল নিয়ে তো বিরাট সমস্যায় পড়েছি, কারণ 2024-এ কম্পোজিট ফান্ডের কোনো টাকাই অ্যাকাউন্টে ঢোকেনি। এই অবস্থায় আমাদের স্কুলে 14 জন শিক্ষিকা, 676 জন ছাত্রী। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বিশাল সমস্যায় পড়েছি। আপনার এপ্রিল মাসে হলো প্রথম পর্বের পরীক্ষা, তারপরে দ্বিতীয় পর্বের পরীক্ষা, এই যে চলে এলো আপনার তৃতীয় পর্বের পরীক্ষা। এত বাচ্চার প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষা নেওয়া, ক্লাসে চক ডাস্টারের খরচ, বিদ্যালয় চালানোর ক্ষেত্রে যে আনুষঙ্গিক বিভিন্ন খরচ, সেক্ষেত্রে আমরা টিচারদের হেল্প নিয়ে কিছু কিছু গার্জেনের সাথে কথা আলোচনা করে কোনো রকমে স্কুলটা। তবে এইভাবে যদি রাজ্য সরকার এই কম্পোজিট ফান্ডের টাকা স্কুলগুলিকে না দেয়, তাহলে আগামী দিনে চরম আর্থিক সংকটের মধ্যে পড়বে স্কুল কর্তৃপক্ষরা। প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের দাবি সরকার এই বিষয়ে অবিলম্বে দৃষ্টি আকর্ষণ করুক। বিষয়টা হচ্ছে একটা স্কুল চালাতে গেলে যা খরচপাতি তাই কম্পোজিট গ্র্যান্ট থেকে আমরা করে থাকি। তো বিগত বছরগুলোতে আমরা এই গ্র্যান্ট পেয়েছিলাম, এই বছর আমরা সেটা পাইনি, যার ফলে আমরা বিস্তর সমস্যার সম্মুখীন হচ্ছি। একটা কম্পোজিট গ্র্যান্ট থেকে আমাদের স্কুলের ইলেকট্রিক বিল, তারপরে স্টুডেন্টদের যাবতীয় খরচাপাতি মানে পরীক্ষার মেটেরিয়ালস কেনা বা আনুষঙ্গিক আরও সমস্ত খরচাপাতি এই গ্র্যান্ট থেকেই চলে। তো এই বছর না পাওয়ার দরুন আমরা শিক্ষকরাই সবাই এটা অ্যারেঞ্জ করে আপাতত চালাচ্ছি, কিন্তু এরকম তো চলতে পারে না, দীর্ঘদিন কে সাহায্য করবে? তো এটা যদি প্রশাসনিক স্তরে দেখা হয় ব্যাপারটা, তাহলে আমরা উপকৃত। এবং 2024 সালের কম্পোজিট ফান্ডের টাকা অবিলম্বে দেওয়া হোক। মালদা জেলা সর্বশিক্ষা মিশন দপ্তর সূত্রে জানা যায়, জেলাতে প্রাইমারি স্কুলের সংখ্যা 1941, আপার প্রাইমারি জুনিয়র হাই স্কুলের সংখ্যা 227, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের সংখ্যা 343। সমস্ত স্কুলগুলি 2024 সালের কম্পোজিট ফান্ডের টাকা এখনো পায়নি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই। আমরা বারবার বলেছি সাধারণ মানুষকে যে সরকার চালাতে পুরোপুরি মমতা ব্যানার্জি ব্যর্থ। এই সরকার দেউলিয়া হয়ে গেছে, যেখানে প্রতি বছর মমতা ব্যানার্জি এই মেলার খেলা করতে গিয়ে কোটি কোটি টাকা খরচা করে, সেখানে শিক্ষার মতো সবথেকে গুরুত্বপূর্ণ দপ্তরে সেইখানে তারা টাকা দিতে পারছে না। এবং মমতা ব্যানার্জির পদত্যাগ ভারতীয় জনতা পার্টি বারবার দাবি করেছে বিভিন্ন ক্ষেত্রে। সে স্বাস্থ্য থেকে শিক্ষা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আজকে কোনো কাজ হয় না, বিকল হয়ে গেছে। প্রাইমারি স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা এই কম্পোজিট ফান্ড যদি না ঢোকে আগামী দিন বৃহত্তর আন্দোলন যাব ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক যুব মোর্চার বিষয়। এই বিষয়ে জেলা শিক্ষা দপ্তর, জেলা এডুকেশন সর্বশিক্ষা মিশন দপ্তরের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিটা ছাত্র যাতে শিক্ষার আঙিনায় থাকতে পারে, কোনোভাবে কেউ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হতে পারে, সেই জায়গা থেকে আমাদের মানবিক সরকার প্রতিটা স্কুলে সময় মতন তাদের যে প্রাপ্য রয়েছে সেগুলো যত জায়গাতে পৌঁছে দেওয়া হয়। আমি মাস্টারমশাইদের উদ্দেশ্যে বলবো, যারা রয়েছেন আপনারা কোনোভাবেই চিন্তা করবেন না, অবশ্যই কম্পোজিট ফান্ড আপনাদের ঢুকবে। এবং যারা কুৎসা করছে যে বিরোধী বিজেপি ভাইরা, তাদেরকে আমরা বলতে চাই কি তোমরা বিভিন্ন জায়গাতে তোমাদের যে ডবল ইঞ্জিন সরকার আছে সে সরকার ফেলিওর। পশ্চিমবঙ্গ সরকার নিজের ক্ষমতায় পশ্চিমবঙ্গের জনগণের আশীর্বাদ নিয়ে মানুষের কাজ করেছে। তোমরা এই সরকারকে যতই কালিমালিপ্ত করার চেষ্টা করো, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, মা মাটি মানুষের মমতা ব্যানার্জিকে কোনোভাবেই তোমরা হেয় করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।